প্রত্যেকটা মেয়েরই শখ থাকে একটা সাজানো গোছানো সংসারে। আমিও তার ব্যতিক্রম নই। আমিও চেষ্টা করি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে আমার সংসারটাকে আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। ভিডিওটি শুরু করেছি বিকালবেলা থেকে, আর আজকে বিকাল থেকে খুব সুন্দর বাতাস, বাইরের ওয়েদারটাও খুব ভালো লাগছে, তাই জানালার ধারে বসে বসেই প্রথমেই কাজগুলো শুরু করে দিয়েছি। আমার ড্রয়িং রুমটা খুব নোংরা হয়েছিল, আমার বাচ্চারা এখানেই খাওয়া দাওয়া করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছিল। তো ভাবলাম ড্রয়িং রুমটা পরিষ্কার করি, আর সারাদিনে কিছু করা হয়নি, সেজন্য আজকে বিকাল থেকেই কাজগুলো করছি। তো যেহেতু রুমটা পরিষ্কার করব, তাই ভাবলাম আজকে কুশন কাভার, বেডশিট সব কিছু চেঞ্জ করে ফেলি ড্রয়িং রুমের। তো যেই ভাবা সেই কাজ, আমি কাজ আরম্ভ করে দিয়েছি। ফার্স্টেই আমি আমার কুশনগুলোর কাভার চেঞ্জ করে নিয়েছি, এরপরে পরিষ্কার কাভারগুলো পরিয়ে দিয়েছি। আমার ড্রয়িং রুমে ম্যাট্রেস পাতা আছে, তো সেই ম্যাট্রেসের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তাই সব কিছুই খুব তাড়াতাড়ি নোংরা হয়, অগোছালো হয়ে যায়। এইভাবে আমি গুছিয়ে রাখছি, ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু আমার মেয়ে আবার সেই উলটপালট করে দিবে। তো আমি ম্যাট্রেসের উপরে কুশন দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি আমার সোফার উপরটা একটু ঝেড়ে নিয়ে সোফার উপরে যে কাপড়টা ছিল সেটাও চেঞ্জ করে দিলাম। সোফার উপরে কাপড় পেতে রাখি, কারণ আমার বাচ্চারা সোফার উপরে খেয়ে অনেক সময় সোফার উপরে সেগুলো লাগিয়ে দেয়, সেই জন্যই কাপড়গুলো পেতে রাখা। তো সোফার উপরটা ক্লিন করে পরিষ্কার কাপড় পেতে দিয়েছি, এরপরে কুশন দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত ধুলা, অনেক ধুলা আসে বাসার মধ্যে। তো এটা টিভি ক্যাবিনেটের উপরে প্রত্যেকটা জিনিসই প্রত্যেক দিন মোছা হয়। একদিন যদি না মুছি তাহলে মনে হয় বাসা কতদিন ধরে ফার্নিচারগুলো ক্লিন করা হয়নি। তো এটা গতকালই মোছা হয়েছে, তারপরেও এত ধুলা, আর এই ধুলার কারণে প্রত্যেক দিনই মুছতে হয়। সকালবেলা মুছলে বিকালেই মনে হবে যে কতদিন মোছা হয়নি। আমি সবগুলো শোপিস নামিয়ে নামিয়ে টিভি ক্যাবিনেটটা ক্লিন করে নিচ্ছি। আর শোপিসগুলোতেও অনেক ময়লা পড়েছিল, শোপিসগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। এরপরে আমি এখন সেন্টার টেবিলটা পরিষ্কার করে নিব। আর এই টেবিলের উপরে আমার মেয়ে ভাত নিয়ে এসে খেয়েছে, আবার জুস খেয়ে জুস ফেলেছে, এই জন্য এত নোংরা দেখাচ্ছে। তো আমি এইটা খুব ভালো করে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম টেবিলটা। এরপরে আমি একটা টেবিল ক্লথ পেতে দিলাম। এখন আমি আমার শু ক্যাবিনেটের উপরটাও পরিষ্কার করে নিব। তো শু ক্যাবিনেটের উপরের কাপড়টাও চেঞ্জ করে দিলাম। এরপরে যা যা ছিল সবগুলো মুছে আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। সব কিছু ক্লিন করা হয়ে গেছে। এখন আমি আমার টেবিলটা, ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, সাজানো গোছানো থাকলে এমনিতেই খুব ভালো লাগে, সেটা ছোট বাসা হোক বড় বাসা হোক, সব বাসাতেই ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে সুন্দর করে আমার মতো করে রুমটা গুছিয়ে নিয়েছি। এরপরে এই রুম গুছাতে গুছাতেই আমার কিন্তু সন্ধ্যা পার হয়ে গিয়েছে। এখন প্রায় রাত্রে 8টা বাজে। তো এখন আমি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা খাবে। তো আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছি, আজকে ডাল পুরি বানাবো। আর এই যে কাজ করতে করতেই কিন্তু এত দেরি হয়ে গেল সন্ধ্যার নাস্তার। ডাল পুরির আটাটা আমি অল্প তেল আর লবণ পানি দিয়ে মায়ান করে নিয়েছি। আর ডালটা আমি সিদ্ধ করে একটুখানি পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলে ফেলেছিলাম, লবণ দিয়ে হলুদ দিয়ে। তো ডালটা একদম শুকিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটিকে আরও 5 জনের কাছে নিয়ে যেতে। আর যাদের আমার চ্যানেলটিকে ভালো লেগেছে তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ডালপুরি এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে। আমি কিন্তু ডালপুরি এক এক করে বানাচ্ছি আর এক এক করে ভেজে নিচ্ছি। তো সবগুলো বানানো হয়ে গেলে এখন আমি নাস্তাটা রেডি করে নিয়েছি, আর সবাই মিলে এখন নাস্তাটা করে নিব। আর আজকের নাস্তা এই যে ডালপুরি, শসা, আর এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত মিষ্টি, শিবগঞ্জের বিখ্যাত চমচম, আদি চমচম বলে এটাকে। তো
তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।